বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষ হয়েছে। দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সভা থেকে এসেছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ খেলবে এবং জিম্বাবুয়ে, নামিবিয়া, সাউথ আফ্রিকার সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির দায়িত্বে লিটন কুমার দাস। যে ওয়ানডে বিশ্বকাপে একসময় বলা হতো, মনে করা হতো, ঘোষণা করা হয়েছিল অলমোস্ট যে মিরাজ উইল বি দ্য ক্যাপ্টেন অফ দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ, বাট সেটা হচ্ছে না। নাম্বার 2, মানে বড় ডিসিশন দিয়ে শুরু করতে চাই। দ্বিতীয় যে বড় সিদ্ধান্ত, 27-এর পরের বিশ্বকাপ কবে? 31 সালে, আপনারা সবাই জানেন। এবং 2031-এর যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের ভেন্যু কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ 2011-র পরে 20 বছর পরে আরো একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপকে হোস্ট করবে। এবং সেই বিশ্বকাপের ম্যাচেস, মানে যেই পূর্বাচলের স্টেডিয়াম নিয়ে এত ন্যাশনাল যে ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সেটাকে নিয়ে এত ডিসকাশন, এত আলোচনা, বাট ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ ডিসাইডেড, যেহেতু এই ক্রিকেট বোর্ডই 2031 সাল পর্যন্ত থাকবে, যে 2031-এর বিশ্বকাপ ক্রিকেট যেটার বাংলাদেশ আয়োজক, সেটার খেলা মিরপুরের হোম অফ ক্রিকেটে তো হবেই, বাট ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচলে হবে। ডিসকাশনের যে পয়েন্টগুলো, যে আসলে লিটন কুমার দাস কেন হুট করে ক্যাপ্টেন হয়ে গেলেন, মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি, শুধু এটা না, নাজমুল হোসেন শান্ত যিনি ওয়ানডে টিমের ভাইস ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন, তাকেও কিন্তু তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকের ক্রিকেট বোর্ডের যেই সভা হয়েছে, এটা অনেক দিক থেকে অনেক বেশি সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার প্রথম কারণ যেটা, তামিম ইকবাল যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন, যেটা হচ্ছে যে মেহেদী মিরাজ অ্যাজ আ ক্যাপ্টেন সাকসেসফুল, বাট অ্যাজ আ প্লেয়ার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্য ওয়ে দে আর এক্সপেক্টিং হিজ পারফরম্যান্স, সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। মেহেদী হাসান মিরাজ যেভাবে ভারতের এগেইনস্টে 2022-এই তো আমরা দেখলাম যে অসাধারণ ভাবে একক বীরত্বে বাংলাদেশকে আসলে সিরিজ জিতিয়েছিল। তখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছিল, মিরাজ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, মুস্তাকে নিয়ে একটা 39 রানে পার্টনারশিপ করেছিলেন, মাহমুদুল রিয়াদের সাথে একটা দারুণ পার্টনারশিপ ছিল। সেই মেহেদী হাসান মিরাজ ইজ ফলিং, তার ব্যাটিং থেকে কোনো কিছু আসছে না, বোলিং নির্বিষ, এবং এলপিএল শেষে দেশের পথে, যদিও এলপিএল এখনো চলছে, লঙ্কান প্রিমিয়ার লিগের কথা যদি বলি। সো মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির ক্ষেত্রে সাকসেস রেট ইজ ভেরি হাই। তার ক্যাপ্টেন্সির আন্ডারে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড এন্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জিতেছে। তারপরেও তাকে সরিয়ে দেওয়ার কারণ অ্যাজ আ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের কাছ থেকে এক্সপেকটেশনস ইজ ভেরি মাচ হাই বাংলাদেশ দল। লিটন কুমার দাস ওয়ানডে ক্যাপ্টেন হলেন এবং তাকে একটা বড় সময়ের জন্য করা হয়েছে। আপনারা জানেন যে অক্টোবর নভেম্বর, মানে পরের ওয়ার্ল্ড কাপ 2027-এর, তার মানে অক্টোবর নভেম্বর যদি কাউন্ট করেন, পরের 14 মাসে বাংলাদেশের ওয়ানডে নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না। সো লিটন কুমার দাস সেই বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন থাকবেন, বিহাইন্ড দ্য স্ট্যান্ড দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি পারফর্ম, এবং তার মধ্যেই যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে সেটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন সময় দেখি। বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে জড়িত যে বডিজ গুলো রয়েছে, তারাও আসলে লিটনের এই ক্যাপ্টেন্সি রোলটাকে বিভিন্ন সময় প্রেজেবল করেছে। সো সবকিছু মিলিয়ে লিটন যেহেতু হোয়াইট বলের ক্যাপ্টেন্সি, এবং তিনি অলরেডি টি20-তে সাকসেসফুলি ডান করেছেন তার রোলটা, ওয়ানডেতে তাকে ক্যাপ্টেন বানানোর ব্যাপারে মিরাজকে সরিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাবতে হয় নাই। আজকের মিটিংয়ে গুরুত্বপূর্ণ আরো একটা সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্তের সব কটা কথা প্রেসিডেন্ট তামিম ইকবাল ব্রিফিং এ বলেন নাই। বাট যেই আলোচনাটা হয়েছে, যেভাবে হয়েছে, সেই আলোচনাটা আমার কাছে মনে হয় যে এক্সপ্লেন করা দরকার। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের যে শর্টার ভার্সনের সিরিজ রয়েছে, টি20 ওয়ানডে বাংলাদেশে খেলতে আসবে। গত বছরের যে অগাস্টে সিরিজটা হওয়ার কথা ছিল, পলিটিক্যাল নানা ইস্যুর কারণে সেটাকে পিছিয়ে দেওয়া হয়, এবং শেষ পর্যন্ত সেটা সেট করা হয় যে 2026-এর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে, রাইট? 2026-এর সেপ্টেম্বর চলে আসছে, আগস্ট অলমোস্ট কামিং, আর মাত্র 2 দিন পরেই আমরা আগস্টে পদার্পণ করব। কিন্তু সেপ্টেম্বরে ভারত আসলে বাংলাদেশে আসবে কিনা, এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্ট্রেইট কাট অ্যান্সার পাই নাই। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও কোনো কিছু বলছে না। ঝামেলা যেটা, যে কারণে আসলে এই ব্যাপারে বলা হচ্ছে না এবং আসলে এই সিরিজটা কোন অবস্থায় রয়েছে, সেই প্রশ্নের উত্তর যদি আমরা মেলানোর চেষ্টা করি, সেখানটায় দুটো পয়েন্ট পাওয়া যায়। দেখুন, এই যে সিরিজ, এটা হওয়া না হওয়ার সাথে জড়িত ছিল সবশেষ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অংশগ্রহণ করা না করা। বাংলাদেশ ইন্ডিয়া গিয়ে খেলবে না, দ্যাট ওয়াজ টোটালি আ পলিটিক্যাল কল। ক্রিকেটাররা বলেছে, সবাই বলেছে। যেহেতু পলিটিক্যাল কলের কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নষ্ট হয়েছে, ক্রিকেটীয় সম্পর্কের জায়গাটাকে প্রপার করতে হইলে, সিমেন্ট করতে হইলে আপনাকে ওই ডিসিশনটা পলিটিক্যালি আসতে হবে। পলিটিক্যাল কলের কারণে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নষ্ট হয়েছে। সো পলিটিক্যাল কলের মাধ্যমে এই ক্রিকেটীয় সম্পর্ককে, আমি যদি রিপিট করি, আবার সিমেন্ট করতে হবে।
বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ড দে আর ইগার, তারাও আসতে চায়, বাংলাদেশও খেলতে চায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মেল চালাচালি হচ্ছে, সেটা তামিম ইকবাল বলেছেন। বাট ওই পলিটিক্যাল কল, দেয়ার মাস্ট বি অ্যান ইনভাইটেশন ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট টু ইন্ডিয়া দ্যাট উই আর এক্সপেক্টিং আপনারা এসে বাংলাদেশে প্রপোজড সিরিজটা খেলে যান। এই ঘটনাটা না ঘটা পর্যন্ত এই সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত। এখন এই ঘটনা ঘটবে কিনা দেখুন, অলরেডি আমরা জানি যে ব্রিক্সের যে সম্মেলন হচ্ছে ইন্ডিয়া অনুষ্ঠিতব্য, সেখানটায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি যাবেন কি যাবেন না এখনো ডিসাইডেড না, বাট দে হ্যাভ গিভেন দ্য রেসপেক্ট প্রপারলি। সো ওই জায়গা থেকে তারেক রহমান যদি সেখানটায় যান, দুই দেশের মধ্যে যেই সংকটের জায়গাটা রয়েছে, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে প্রথম ভারত সফর হবে, সেটা একটা বড় রোল প্লে করবে এই যে আইসটা সেটাকে ব্রেক করার ক্ষেত্রে। সো আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল কল টোটালি, এবং বাংলাদেশ গভর্নমেন্ট ডেফিনেটলি ক্রিকেটীয় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তাদের পলিটিক্যাল কল আরো একবার ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার বা সিরিজ না হওয়ার ক্ষেত্রে রোল প্লে করবে, সেটা করবে না। প্রিভিয়াস গভর্নমেন্ট সেটা করেছে, সেটা রিপিটেশন আমরা দেখবো না। সো ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের সিরিজ প্রবাবলি আমার কাছে মনে হয় যে এটা অন আছে, এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এটা মাঠে গড়াবে, অ্যাজ পার আই ডু স্ট্রংলি বিলিভ। আজকে এই সভায় আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এক্সেলেন্স সেন্টার মানে হচ্ছে বাংলাদেশের যেটা সবার স্বপ্ন, একটা ক্রিকেটের এক্সেলেন্স সেন্টার হবে, যেখানে ক্রিকেটার ক্রিয়েট করা হবে, তাদের দক্ষতা যোগ্যতার মান বাড়ানো হবে, যেখানটায় কোচিং স্টাফরা থাকবে, ক্রিকেটাররা প্রপার নিয়মের মধ্যে থাকবে, ক্রিকেটার বয়স ভিত্তিক থেকে শুরু করে যারা হচ্ছে ন্যাশনাল লেভেলে খেলেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিস্টেম থাকবে যে তাদের কিভাবে পারফরমেন্সটাকে বেস্ট ওয়েতে বের করে আনা যায়। জিমনেশিয়াম ফ্যাসিলিটিস থেকে শুরু করে মেডিকেল, এভরিথিং উইল বি দেয়ার। এই যে এক্সেলেন্স সেন্টার নিয়ে এত আলোচনা, এক্সেলেন্ট কথাবার্তা বিভিন্ন সময় হয়েছিল, সেই ব্যাপারটা ফাইনালি আলোর মুখ দেখতে যাচ্ছে। তামিম ইকবাল খান এনশিওর করেছেন আগামী 2.5 থেকে 3 বছরের মধ্যে, মানে এই বোর্ডের মধ্যেই, এই বোর্ডের টেনিউরের মধ্যেই এক্সেলেন্স সেন্টার নিয়ে যে আলোচনাটা বাংলাদেশের ক্রিকেটে বিভিন্ন সময় আমরা দেখেছি, সেটা তিনি তার বোর্ডে করে দেখাবেন। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আজকের বোর্ড মিটিং এর সবচেয়ে সিগনিফিক্যান্ট পয়েন্ট বা ডিসকাশন যেটা হয়েছে ক্যাপ্টেন্সি নিয়ে, এবং সেখানটা একটা বড় চমকও রয়েছে। মিরাজের যে আসলে ক্যাপ্টেন্সির দায়িত্ব হারানো, সেটা আসলে চমকের কিছু না, লিটন দায়িত্বে ফিরবেন সেটা চমকের কিছু না, কিন্তু ওয়ানডের ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু চমকপ্রদ। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে সেখানে তাওহিদ হৃদয়কে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, যিনি টি-20 টিমের ভাইস ক্যাপ্টেন। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে তাওহিদ হৃদয় is going to be the next captain of the white ball cricket. তামিম ইকবাল খানের বোর্ডের আজকের এই ডিসিশন প্রকাশ্যে না বললেও অপ্রকাশ্যে ইন্ডিকেট করছে তাওহিদ হৃদয় is the next captain after লিটন কুমার দাস। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট হৃদয় তার পারফরমেন্স অনুযায়ী সেই জায়গাটায়, সেই রেসে খুব ভালোভাবেই রয়েছে।